ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.1 সৃজনশীল প্রশ্ন নম্বর 10। এর পূর্বে আমরা 9 নম্বর পর্যন্ত এই অধ্যায়ের আরও 9টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে দিবে, অর্থাৎ 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তো যাই হোক, আজকে আমরা 10 নম্বর প্রশ্নটি সৃজনশীল প্রশ্নটি সমাধান করছি। পূর্বে লেকচারগুলো যদি তোমরা পাওয়ার জন্য তোমাদের আগ্রহী আসে বা তোমরা আগ্রহী হও, তাহলে তোমরা অবশ্যই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গেলেই তোমরা এই ধরনের সকল অঙ্ক সমাধান পেয়ে যাবে। তো আমরা 10 নম্বরের প্রশ্ন যেটা নিয়েছি x-5, x+2 হোল স্কোয়ার, এরপরে x² + 2x এবং x² + 5x + 6, চারটি বীজগণিতীয় রাশি। তো এই চারটি বীজগণিতীয় রাশির মধ্য থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথমে ক, প্রথম রাশির বর্গ নির্ণয় করো। প্রথম রাশি হচ্ছে এটা, এটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো এই প্রথম রাশির বর্গটা আমাদের নির্ণয় করতে হবে। এরপরে শেষোক্ত রাশি তিনটির গসাগু নির্ণয় করো। শেষোক্ত রাশি তিনটি হচ্ছে এখান থেকে x+2 হোল স্কোয়ার, এটা এবং এটা। এই শেষোক্ত রাশি তিনটির গসাগু নির্ণয় করতে বলছে। আর গ নাম্বারের প্রশ্নটি হলো, এই গ নম্বরের প্রশ্নটি প্রথম রাশি সমান ওয়াই হলে, ভালো করে খেয়াল করো যে প্রথম রাশি সমান ওয়াই এবং এক্স ওয়াই সমান 6 হলে x³ - y³ মাইনাস নাকি সরি প্লাস 4 x + y হোল স্কোয়ারের মান নির্ণয় করো। এই প্রশ্নটি রাজশাহী বোর্ডে 2014 সালে এসেছিল। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, যা তোমাদের জন্য পরীক্ষায় অনেকটা কাজে আসবে বলে ধারণা করছি। যাই হোক, তো এখন আমরা এই প্রথম প্রশ্ন ক, যে প্রথম রাশির বর্গ নির্ণয় করো, এটা দিয়ে শুরু করব। আমরা প্রথম রাশিটি হচ্ছে আমাদের যেখানে x-5, এই x-5 এর আমাদের বর্গ নির্ণয় করতে হবে। আমরা সূত্রের সাহায্যে এটাকে বর্গ নির্ণয় করছি। এখন এখানে সমাধান ক, আমরা প্রথম রাশিটি এর বর্গ নির্ণয় করতে বলেছিল, তো দেওয়া আছে এখানে প্রথম রাশি x-5। তো এর বর্গ যদি আমরা নির্ণয় করি তাহলে কি হবে, এর বর্গ অর্থাৎ এর উপরে আমরা হোল স্কোয়ার করব। তো x-5 হোল স্কোয়ার, তো আমরা দেখতে পাচ্ছি যেখানে a - b হোল স্কোয়ার, অর্থাৎ a আর b ধরলাম এটাকে, x কে ধরলাম a আর মাইনাস মানে কি 5 কে ধরলাম b। তো a - b হোল স্কোয়ার, এটা সমান, সবাই আমরা সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস সূত্রে 2a বলতে x, b বলতে 5 প্লাস b স্কোয়ার বলতে 5 এর উপরে স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা সমান আমরা এটাকে হিসেব করে নেব, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 5 দুগুণি 10x, এরপরে 5-এর উপর স্কোয়ার, 5 × 5 = 25। এই হলো আমাদের এই প্রথম প্রশ্নের সমাধান, যে আমাদের প্রথম রাশিটার বর্গ নির্ণয় করতে বলেছিল। খুব সহজেই এবং অত্যন্ত ছোট্ট একটি প্রশ্ন, 2 লাইনে আমাদের উত্তর হয়ে গেছে। তো এটা তোমাদের সহজেই তোমরা লিখতে পারবে যদি তোমাদের এই সূত্রটি মনে থাকে, অর্থাৎ a - b হোল স্কোয়ার, তার মানে আমরা x কে ধরেছি a আর b কে ধরেছি 5। তো a স্কোয়ার মাইনাস সূত্রে 2, a বলতে x, b বলতে 5, এরপরে প্লাস b স্কোয়ার বলতে 5 এর উপর স্কোয়ার। তো x স্কোয়ার 5 দুগুণে 10x, এরপরে প্লাস 5 × 5 = 25। এই হলো আমাদের ক এর সমাধান। তো এরপরে আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। এরপরে খ নম্বর প্রশ্নটি আছে, শেষোক্ত রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তো আমাদের শেষোক্ত রাশি তিনটির গসাগু নির্ণয় করতে হবে। তো সমাধান, যেহেতু শেষক চারটি রাশি আছে, তাই প্রথম রাশি আমাদের পরের তিনটি রাশি আমাদের বলেছে শেষোক্ত তিনটি রাশি তিনটির, তাই দ্বিতীয় রাশি থেকে আমাদের শুরু। অর্থাৎ দ্বিতীয় রাশিটি ছিল আমাদের x+2 হোল স্কোয়ার। তো এখানে আমরা দুইটা x+2 আছে, স্কোয়ার মানে 2, তাই আলাদা আলাদা করে নিয়েছি, অর্থাৎ x+2 আবার x+2, যেহেতু স্কোয়ার আছে তাই আমরা এটাকে দুটো করে নিতে পারবো। তো এখানে আমরা দুইটা করে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আমাদের ছিল x² + 2x। তো এখানে আমরা দুইটার মধ্যে থেকে x কমন নিয়ে ফেলেছি, তাহলে x কমন নিলে আরও একটা x থাকে, আর এখানে x কমন নিয়েছি তাই থাকবে শুধু 2, অর্থাৎ x+2। আমরা এই দুইটার মধ্যে থেকে x কমন নিলে x+2 থাকে। এরপরে আমরা চতুর্থ রাশিটার মানটা বের করব। তো এখানে চতুর্থ রাশিটা ছিল যে x² + 5x + 6। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা উৎপাদক হয়েছে। তো উৎপাদক করার নিয়ম হলো যে শেষ সংখ্যাটাকে, অর্থাৎ এখানে 6 আছে, এই 6টাকে এমন দুটো গুণনীয়ক দিয়ে গুণ করতে হবে যেন গুণ করে 6 হয় এবং যোগ এবং বিয়োগ করে মধ্যকার সংখ্যাটা আসে, অর্থাৎ 5 আসে। তাই এখানে দেখতে পাচ্ছি 3 দুগুণি 6, গুণ করলে 6 হয় আর যোগ করলে হচ্ছে 5। তা আমরা 3 এবং 2 পাচ্ছি, তাই x² + 3x + 2x + 6। তো এখন আমরা এই দুইটার মধ্যে থেকে কমন নিব। তো যদি আমরা এখানে x কমন নিই তাহলে থাকে x + 3, এরপরে আমরা এখানে +2 কমন নিলাম। তো 2 কমন নিলে থাকছে x, আর প্লাসে প্লাসে প্লাস, আর এই 6কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। তো এখন আমরা দুইটার মধ্যে থেকে একটা নিব কমন, আর x+2 থাকবে। তো প্রথমে x+2 লিখেছি, এরপরে থাকছে x+3, দুইটার মধ্যে থেকে আমরা এটা কমন নিলাম। তো আমরা এখানে এই চতুর্থ রাশি পেলাম x+2 x+3। এখন সব রাশি থেকে আমরা গসাগু নির্ণয় করব। তো
এখানে দ্বিতীয় রাশি সমান পেয়েছিলাম x+2 এরপরে তৃতীয় রাশি সমান পেয়েছিলাম x+2 এরপরে চতুর্থ রাশি সমান পেয়েছিলাম x+3 আমরা এই তিনটি রাশি থেকে তিনটি মান পেয়েছিলাম। তো গসাগু নির্ণয়ের করার নিয়মটি হলো যে তিনটি রাশি যদি থাকে, আমাদের এখানে তিনটি আছে তাই তিনটি, এই তিনটির মধ্যেই একই মান থাকতে হবে এবং সবচেয়ে ছোট মানটা আমরা নিব। তো দেখবো আমরা একই মান তিনটির মধ্যে কোনটি আছে। যদি একই মান না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের গসাগু হবে 1। তো দেখতে পাচ্ছি এখানে x+2 আছে, এখানে x+2। দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে x+2, এখানেও x+2 আছে। এরপরে চতুর্থ রাশিতেও আমরা দেখতে পাচ্ছি যে x+2, অর্থাৎ তিনটা রাশির মধ্যেই x+2 আছে আর বাকিগুলা মিলছে না। অর্থাৎ এখানে যেহেতু একবারে ছোটটা নিতে হবে তাই আমরা একটা x+2 নিব। তো এখানে x+2, এখানে x+2, কিন্তু x+3 অন্য কোথাও নাই। এরপরে x শুধুমাত্র তৃতীয় রাশিতে আছে, অন্য কোথাও নাই। তাই যে মানটা শুধুমাত্র সবগুলা রাশির মধ্য থেকে পাওয়া যাবে সেটি হবে গসাগু। তো আমরা এখানে সবগুলা রাশির মধ্য থেকে পেয়েছি x+2। তো এটাই হয়ে গেল এই গসাগু। তো নির্ণয় গসাগু হলো x+2। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমাদের যে গ নম্বর প্রশ্নটি আছে, আমরা এখন গ নম্বর প্রশ্নটির সমাধানটা করব। গ নম্বর প্রশ্নটি আমাদের এখানে দেওয়া আছে যে প্রথম রাশি সমান y এবং xy সমান 6 হলে x³ - 1/x³ প্লাস 4 x² এর মান নির্ণয় করো। তো আমরা এই প্রশ্নটি সমাধান করব। তো প্রথম রাশি সমান দেওয়া আছে আমাদের y। তা আগে আমরা প্রথম রাশির যে y আছে এই yটাকে আমরা মানটাকে আগে বের করে নিব। তো এখানে প্রথম রাশি হচ্ছে x-5, এটা সমান দেওয়া আছে y, শর্ত মতে x-5 সমান হচ্ছে y। তো আমরা এখানে ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম আর -5টাকে ডান পাশে পার করে দিলাম। তো এখানে এক্স আছে, ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস অবস্থায় আছে, এই পাশে আসলে হবে মাইনাস। তো এখানে x-y হয়েছে। এরপরে এই -5কে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, অর্থাৎ x-y সমান 5 আমরা পেলাম প্রথম শর্ত মতে। এরপরে আমাদের দেওয়া ছিল xy সমান 6, তো আমরা লিখলাম xy সমান কত, 6। এখন আমরা এই প্রদত্ত রাশির মানটা কি করব, বের করব। তো এখানে আমাদের প্রদত্ত রাশিটি ছিল x³ - y³ প্লাস 4 এই মানটা আমাদের মান বের করতে বলেছে এটার। তো আমরা প্রথম অংশটা দেখতে পাচ্ছি যে a³ - b³ সূত্র হয়েছে। তো আমরা এখানে a³ - b³ সূত্র প্রয়োগ করে ফেলবো, অর্থাৎ a-b³ প্লাস 3ab ইন্টু a-b। এই পর্যন্ত আমরা এটা সূত্র করে নিলাম। এরপরে প্লাস 4 আছে, 4 থাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে a+b² অর্থাৎ 4ab সূত্র আমরা এখানে একটা নিয়ে আসবো। যেহেতু আমাদের মান আছে xy এবং x-y এর মান আছে, তাই আমরা এটাকে 4ab সূত্র নিয়ে আসবো, অর্থাৎ x+y² তো এটা সমান লিখতে পারবো যে 4 কোন অবস্থায় আছে, x-y² প্লাস 4ab। তো এরপরে আমরা মানগুলা বসাবো। x-y সমান পেয়েছি আমরা যেখানে 5, x-y সমান 5 বসালাম, কিউব আছে কিউব। এরপরে 3, xy সমান পেয়েছি 6, এখানে আমরা 6 বসালাম। x-y সমান পেয়েছি 5, তো আমরা 5 বসালাম। এরপরে 4, এটা সমান হচ্ছে 5, তো 5-এর উপর স্কোয়ার প্লাস 4 আর xy সমান হচ্ছে 6। তো এরপরে এই 5-এর উপরে কিউব থাকলে কত হবে, 5×5 = 25, 5×25 = 125, কারণ 5 এখানে 3বার গুণ অবস্থায় আছে, তো 125। এরপরে 3×6 = 18, 5×18 = 90। এরপরে প্লাস এখানে 4 গুণ অবস্থায় আছে, থাক, 5×5 = 25 আর 4×6 = 24। তো এই হলো। এরপরে আমরা 25 এবং 24টাকে যোগ করে নেব, দিয়ে 4 দিয়ে গুণ করব। তো এরপরে আমরা এখানে এই পাশে যা ছিল ঠিক তাই আছে, 125, 90, এরপরে 4 আর 25 আর 24 যোগ করলে 49। তো 4-এর সাথে যেহেতু এটা গুণ আছে তাই গুণ করে দেবো। এখানে 125, 90 আর 4 49 196। এখন সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে 411 হয়। তো এই হলো আমাদের এই গ নম্বর প্রশ্নের সমাধান, ছিল এই পর্যন্তই। তো আশা করি তোমরা এটা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতেও পেরেছো। যদি তোমরা এখান থেকে কিছুটা হলেও উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সর্বশেষ আপডেটগুলো পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে নেবে। তো ধন্যবাদ, শত ব্যস্ততার মাঝে আজকের এই লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।